বাবারে বাবা, উফ, যা গরম পড়েছে, পাখার হাওয়াও গায়ে লাগছে না। উফ। গো, আমাদের একখানা এসি কিনলে হয় নে? যে ম্যাডামের বাড়িতে আমি কাজ করি সেই বাড়িতে এসি আছে। কি ঠান্ডা হাওয়া! ইরি মাইরি, বউ তুমি খেপেছো? এসির কত দাম জানো? নুন আনতে আমাদের পান্তা ফুরায়, পরে প্লেট নিয়ে টানাটানি করি। আমরা কিনবো এসি? আমি অত কিছু জানি নে, আমার একখানা এসি চাই চাই। আমি তোমার কোনো কথা শুনবো নে, কোনো কথাই শুনবো নে। বিয়ের পর থেকে আমি তোমার কাছে কোনো দিনও কিচ্ছু চাইনি। এবার আমার এসি কিনে না দিলে আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ। আরে ভাঙ্গা রেডিওর মতো এমন ঘ্যান ঘ্যান করো না তো। এসি কি গাছের আম নাকি? হ্যাঁ, ঢিল দিলে আর টুপুস করে পড়লো। বেশি কানের মাথা না খেয়ে ঘুমিয়ে পড়ো। যত সব আবল তাবল কথা। হুম। প্রেম প্রীতির হাবুডুবু পরান আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। ও আমার বউ ফুলকলি, খাবার বেড়েছো? কাজে যেতে যে আমার দেরি হয়ে যাচ্ছে। বউ, যা বাবা, এর আবার কি হলো? বউ, ও বউ, শুনে যাও। বউ। ও বাবা, কাজ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছি। ম্যাডাম তো বাইরে গেছে, এই সুযোগে ম্যাডামের ওই কুলকুল ঠান্ডা যন্ত্রটা ছেড়ে একটু বাতাস খাই। এই বোতাম টিপলুম। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। আহা, বউটা আমার বড্ড মন খারাপ করে আছে। বেচারিকে কাল রাতে ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। বউটা মন খারাপ করে থাকলে আমার মনটা যে আনচান আনচান করে, বুকের ভিতর ধপাস ধপাস করে। যাই, বউ যেখানে কাজ করে সেখানে গিয়ে বউয়ের রাগ ভাঙিয়ে আসি। তোর সাহস তো কম না শেপা, সামান্য হাউস মেকার হয়ে এসি ছেড়ে বাতাস খাচ্ছিস। এসির বিল কি তোর বাপে এসে দিবে নাকি? হ্যাঁ, তোকে কাজে রেখেছি কি কাজ ফাঁকি দিয়ে এসির বাতাস খাওয়ার জন্য? না ম্যাডাম, না, আসলে আসলে না। এসটা পিওর তোতা, তোর মুখে মারি চারটা। আজকেই তোকে কাজ থেকে বের করে দিব আমি। গেট আউট, গেট লস্ট। আমার ফুলকুলি বউকে রাগ দেখাচ্ছে ওই বাগিনী ম্যাডাম, তাও আবার এসির বাতাস খাওয়া নিয়ে। ব্যাপারটা ভালো হলো না। এর দাম আপনাকে দিতে হবে। অপমান কা বদলা প্রতিশোধ মে বদল গেয়া। মেরা বউ কা অপমান এই মিসকে সহ্য করবে না, মায়েরি। ঘুমা বাগিনী ঘুমা, আজকের পর থেকে তোর শান্তির ঘুম অশান্তিতে রূপ নিবে, মায়েরি। বিছানায় গরমে ছটফট করে মরবি, কিন্তু এসির হাওয়া গায়ে লাগাতে পারবি না। হিরিং বিরিং চিরিং, এসি গায়ে বইং। হ্যাঁ গো, তুমি আমার জন্য এসি কিনে এনেছো? বাবা, কত ভালোবাসো গো তুমি আমাকে। ভালোবেসে এসি এনেছি ঠিকই, কিন্তু কিনে নয়, চুরি করে। তাও আবার তোমার বাগিনী ম্যাডামের বাড়ি থেকে পুরো মেরে দিয়েছি। আয় আয়, কি করছো তুমি? ভাগিনী ম্যাডাম জানতে পারলে আমাদের আর আস্ত রাখবে নে। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, পাগল নয় গো, পুরো বুদ্ধিমান। শোনো বউ, এসি চুরির সময় আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা আমাদের এই মাটির ঘরে এসি লাগিয়ে ব্যবসা করব আর টাকা কামাবো। বাগিনী মামি ধরতে পারলেই ওই টাকা নিয়ে ফুরুত। বাহ, বুদ্ধিটা তো মন্দ নয়, বেশ খাসা। চলো তবে আমাদের এই বিজনেসের প্রচার শুরু করে দেই। চলো বউ, শুরু করে দেই। সুখবর সুখবর সুখবর, বনবাসীদের জন্য সুখবর। আর নয় গরমে কষ্টে ছটফট, চলে আসুন আমাদের বাড়িতে ঝটপট। এসি এসি এসি, ঘরে বসে আরামদায়ক এসির বাতাস খান। ঘন্টা প্রতি মাত্র 500 টাকা, 500 টাকা, 500 টাকা। সুখবর সুখবর সুখবর।
ওরে মাইয়ারে তোর কালা কালা রূপ, জইলা পুইরা যাইতে আছি থাকিস না আর চুপ। কোমর দুলাইয়া বিছা ঝুলাইয়া নাচবি এই রাতে ঘুমটা খুলিয়া। ওরে মাইয়ারে তোর কালা কালা রূপ, জইলা পুইরা যাইতে আছি থাকিস না আর চুপ। উফ, চুপ করো তো। গরমে এদিকে আমার রূপ জ্বলে পুড়ে যাচ্ছে, আর তুমি গান গাইছো? উফ বাবা, এত গরমে আর থাকা যায়নি। এই পাখা দিয়ে বাতাস করো তো, আমাকে বাতাস করো। হায় হায়, আজ আমাদের ফুল সজ্জার রাত, মানে ফুলের উপর শোয়া রাত। আর না শুয়ে তোমাকে বাতাস করব, নেহি এ নেহি হোগা। গরমে আমি মরে যাচ্ছি, তুমি আছো ফুলসজ্জা নিয়ে। এমন মার মারবো, কাল সকালে বনে নিউজ পেপারে নিউজ বের হবে, ফুলসজ্জার রাতে স্ত্রীর হাতে স্বামীর খুন। না 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 ময়না, রাগ করো না, গরম লাগছে তো। ঠিক আছে, চলো আমরা মিসকের ভাড়ায় যেতে যাই, ফুল সজ্জাও হবে, গরমও কমে যাবে। তাহলে আর দেরি কিসের, চলো এক্ষুনি যাই। কি গো, কোনো কাস্টমার এখনো আসছে না কেন? তাহলে কি আমাদের বিজনেস প্ল্যান বিফলে গেল? মিসকে, এই মিসকে, আমরা দুজন তোর এসির ঘরটা 1 ঘন্টার জন্য ভাড়া নিব। আমার সদ্য বিবাহিত বউয়ের নাকি প্রচন্ড গরম লাগছে, তাই এসির ঘর লাগবে। আর সেই সুযোগে ফুল সজ্জাটাও ছেড়ে নিব। এই তো কাস্টমার আ গায়া। তা তোমরা যে সজ্জাই করো না কেন, প্রতি ঘন্টা ভাড়া কিন্তু 500 টাকা। একদম থুতু দিয়ে টাকা গুনে নিব মাইরি। ঠিক আছে, চলো ডার্লিং। হেই এসির মালিক, 1 ঘন্টার জন্য কি এসি রুমটা ভাড়া পাওয়া যাবে? ইউ লুক ইট মি বয়ফ্রেন্ডের জন্য। এত সুন্দর করে সেজেছি, কিন্তু মাই বয়ফ্রেন্ড নাকি পাক্কা 1 ঘন্টা লেট করে পার্কে আসবে। দেখুন না, এতক্ষণ এই গরমে আমার মেকআপ আই মিন রূপ গলে গলে পড়ে যাবে। ম্যাডাম, নো অ্যাটেনশন, অনলি টেনশন। এসি ভাড়া তো পাওয়া যাবে 1 ঘন্টা 500 টাকা অনলি। ক্যাশ অন কুইকলি পেমেন্ট, বাকি রাখা চলবে না। হেই ইউ, শাট আপ। আমাকে কি গরিব মনে হয়? জানিস আমার বয়ফ্রেন্ডের কত টাকা? লাখ লাখ কোটি কোটি টাকা। বয়ফ্রেন্ড রাস্তা দিয়ে হেঁটে গেলেও তার শরীর দিয়ে টাকা পড়ে। আমাকে টাকার কথা বলিস? সর সর, সাইড সাইড। ইস রে, এমন বয়ফ্রেন্ড কোথায় পাওয়া যায়? বউ বিয়ে না করে যদি একটা বয়ফ্রেন্ড বিয়ে করতাম। কিন্তু বয়ফ্রেন্ড মানে কি? এটা খায় নাকি মাথায় দেয়? দূর দূর, বউকে জিজ্ঞেস করতে হবে বয়ফ্রেন্ড মানে কি। থাম বেটা থাম, পালাচ্ছিস কোথায়? ঘুম ঘুম তোর পেছন দিয়ে বের করব। কাজকর্ম নেই, সারা দিন শুধু ঘুম আর ঘুম। পুরো ঝাঁটা পিটা করে ঘুম বের করব তোর। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি, শত চেষ্টা করেও ঘুম ছাড়বো না আমি। মিসকে, তোর এসির ঘর আমি 1 ঘন্টার জন্য ভাড়া নিতে চাই। শালার শ্বশুরের বেটি ঘরে আমাকে শান্তি মতো করে ঘুমাতেই দেয় না। ঘরে শান্তি নেই তো কি হয়েছে? আমার এসির ঘরে শান্তি আছে, ঢুকবে আর ঘুমাবে। পদার্পণ করুন এসির ঘরে। এই ফিসকে, ফিসকে, বেরিয়ে আয় বলছি। এই, তুই কি আমার ব্যবসা লাড়ি তুলবি নাকি? 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড হয়েছে। হায় হায় রে, এই ফিসকে, বেরিয়ে আয়, না হলে দরজা ভেঙে কেলাবো কিন্তু। না না, সরি, দরজা ভাঙলে তো আমাদেরই লস। জানালা দিয়ে বিষয়টা দেখতে হবে মাইরি। বেটা, 1 ঘন্টার জায়গায় 1 মিনিট 1 সেকেন্ড বেশি থেকে এখন নাক ডেকে ঘুমাচ্ছিস? উঠ বেটা, উঠ বলছি। 500 টাকার জায়গায় 2000 টাকা জরিমানা করবো। উঠ বেটা, উঠ। ইরি মাইরি, এর ঘুম থেকে ওঠার তো কোনো নামই নেই। বেটা উঠবি নাকি জন্মের তরে ঘুম পাড়িয়ে দিব পুরো বালিশ চাপা দিয়ে? দাঁড়া বেটা, উঠবি না বেটা, দাঁড়া। যা বেটা, এবার প্রাকৃতির এসিতে ভেসে থাক আর যত এসে ঘুমিয়ে থাক। এই সর, আমার সামন থেকে সরে দাঁড়া, আমি আগে এসেছি।
আমি আগে এসির ঘরে থাকার জন্য টিকিট কাটবো। সর সর। কেন 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 সরবো কেন? আমি আগে এসেছি, আগে এসির ঘরে আমি ঢুকবো। এই কিংকং বেটা, এসির ঘরে ঢুকে কি তুই ফর্সা হয়ে যাবি নাকি? হ্যাঁ, কালা চামড়ায় গরম বেশি নাকি রে? আর তুই আগে ঢুকে কি খাটো থেকে লম্বা হয়ে যাবে? আমি আগে টাকা দিব, আমি আগে ঢুকবো। আমাকে কি ভিখারি মনে করছিস? আমারও টাকার গরম আছে। তোর মুখে টাকা আমি ছুঁড়ে মারবো। এই নে টাকা। আমাকে টাকার গরম দেখাস? দাঁড়া বেটা। মার কাটারি মাইরা ফেলা। তোরা যত মারামারি করবি আমি আমার এসির ঘরের ভাড়া তত বাড়িয়ে দিব। এসির ঘরের চাহিদা যত বাড়বে তত তার মূল্য বাড়বে। মিসকে, মিসকে, তাড়াতাড়ি তোর এসির ঘরটা ভাড়া লাগবে। আমার বউ এসির ঘর ভাড়া ছাড়া নাকি বাচ্চা প্রসব করবে না। সে তো সুসংবাদ। এসির ঘরে বাচ্চা হলে সেই বাচ্চার মেজাজ সারা জীবন এসির মতোই কুলকুল ঠান্ডা থাকে। তবে একটা শর্ত আছে, ইমার্জেন্সি রোগীর জন্য এক্সট্রা চার্জ দিতে হবে, পুরো 5,000 টাকা। আরে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। ওগো, আমি আর পাচ্ছি নে, তাড়াতাড়ি আমাকে এসির ঘরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। ভাগ্যিস শেফার বাড়িতে এসি ছিল, তাই শেফার সাথে ভাব জমিয়ে ওর স্বামীর চোখকে ফাঁকি দিয়ে এসিতে বসিয়ে শেফার সাথে গল্প করি। কি শান্তি, কি শান্তি, কি শান্তিটাই না পাওয়া যায়। এসি দিয়ে ওরা অনেক ভালো টাকা কামাই করছে, তাই না বল? কিন্তু হঠাৎ করে মিচকে শেফা এসি কোথায় পেল রে বলতো? ঠিক ঠিক, আমার কথাটা মনে হয়েছিল। চুরি চুরি করেনি তো আবার? হাউ ডেঞ্জারাস, তাই তো বলি। শেফাকে কাজ থেকে তাড়ানোর পর থেকেই আমার এসিটা কোথায় গেল। আমি তো ভেবেছিলাম আমার এসি চুরি গেছে, এই বলে এতদিন চুপচাপ ছিলুম। এবার শেফার বাড়িতে গিয়ে একটু খোঁজ লাগাতে হবে। এসির কুলকুল বাতাসে টাকা গুনি থুতু দিয়ে। বউরে বউ, এখন আমরা অনেক টাকার মালিক হয়ে গেছি। কি ম্যাডাম, আপনি আমার বাড়িতে? আরামজাদি, আমার এসি চুরি করে এনে ব্যবসা করছিস? হাউ ডেয়ার ইউ! তোদের আমি পুলিশে দিব। ওগো, চেয়েছি আমার মুখের পানে কি দেখছো? পালাও, তাড়াতাড়ি পালাও। এই থাম থাম, তোরা থাম থাম বলছি, থাম। ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম, এবারের মতো মাফ করে দিন। সব দোষ আমার স্বামীর। ওই ব্যাটা আপনার এসে চুরি করে নিয়ে এসেছে। আমি কোনো কথা শুনতে চাইনি। কান ধরে উঠবস কর তোরা, কান ধরে উঠবস কর। ম্যাডাম গো, ভুল হয়েছে ম্যাডাম। আপনার এসি দিয়ে আসবো, ছেড়ে দিন আমাকে। ঘরে কোনো চাল ডাল নেই, আর ওই আদারাম গাদা পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়া রে বেটা, তোর আরামের ঘুম আরাম করার জন্য আমি আসছি। এই কোন শালি রে আমাকে ঘুমের মাঝে পানি দিল? এই আরামজাদা, এই বউকে কেউ শালি বলে? আরেকবার শালি বললে তোকে মেরে তক্তা বানিয়ে তার উপর কাপড় ধুবো, বুঝেছিস? ইরে মাইরি বউ, এই সামান্য কথায় তুমি আমাকে এইভাবে হুমকি দিচ্ছ? ঠিক আছে, আমি আর তোমার কথার অবাধ্য হব না। তুমি যা বলবে তাই করব, তবুও মেরে তক্তা বানিও না আমাকে। হয়েছে, আর বোকা বোকা কথা বলতে হবে নি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। খাবার খেয়ে সিঙ্গারা বিক্রি করতে বনে বেরোবে। আমিও যাই, বাকি সিঙ্গারাগুলো বেঁচে ফেললি। হ্যাঁ শোনো, একদম বোকামি করবে নে। সিঙ্গারা বিক্রি করে পায়ে টু পায়ে টাকা গুনে নিবে। আর যদি টাকাটা লোকসান করে আসো, তাহলে তোমাকে ঘড়ির 12টার কাঁটায় ঝুলিয়ে 16টা বাজিয়ে দিব বলে দিলুম। না না বউ, মাইরি করে বলছি, একটি টাকাও এদিক থেকে ওদিক হতে দিব না। সব টাকা এনে সোজা তোমার হাতে দিব। এখন আমি আসি বউ। এই সিঙ্গারা নাও, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। এসো এসো দাদারা দিদিরা, যে একবার খাবে সে বারবার চাইবে। আমার এই সিঙ্গারা না খেলে পস্তাবে। এসো এসো।
বানর বউ, ওই দেখ দেখ সিঙ্গারাওয়ালা এসেছে। এখান থেকে কি সুন্দর সিঙ্গারার ঘ্রাণ বেরিয়েছে। চল চল তাড়াতাড়ি গিয়ে কয়েকটা সিঙ্গারা খাই। এ কি রে বানর বউ, সিঙ্গারা দেখে তোর জিভের জল দিয়ে তো কলসি ভরে যাচ্ছে। এই জিভের জলকে একটু সংযত কর আর চল সিঙ্গারা খেতে। হ্যাঁ হ্যাঁ চলো মামি চলো। বলুন বলুন, তোমাদের কতগুলো সিঙ্গারা দেব? 1 কেজি, 2 কেজি, 3 কেজি নাকি 5 কেজি? আরে রাখ তোর ইয়ার কি, আগে বল একটা সিঙ্গারার দাম কত? ইরে মাইরি, এত জোরে কেউ ধমকায় নাকি মামি? আমার তো এখনই হার্ট ব্লক হতে ধরেছিল। এমনিতে আমার হার্টের সমস্যা মাইরি। হ্যাঁ মিচকে ওসব কাহিনী রাখতো। এমনিতে আমার জিভ লক লক করছে সিঙ্গারা খাওয়ার জন্য। তাড়াতাড়ি আমাকে সিঙ্গারা দে, আগে খাই পরে দামাদামি করা যাবে। ও মা, সব সিঙ্গারা ফিনিশিং। তাহলে তো আজকে অনেক টাকা আয় হয়েছে গো। এসো ঘরে এসো, টাকা হিসাব করতে হবে তো। এ কি, এখানে 3 টাকা কম কেন? পুরো একটা সিঙ্গারার দাম মিসিং। সত্যি সত্যি বলো, একটা সিঙ্গারা কাকে খাইয়েছো? আমাকে মিথ্যে বলার চেষ্টা করলে চ্যাঙ্গুলা করে গাছে ঝুলিয়ে রাখবো। আমার মায়ের দিব্যি দিয়ে বলছি বউ, ওই সিঙ্গারা আমি কাউকেই খাওয়াইনি। আসলে হাঁটতে হাঁটতে আমার খুবই ক্ষুধা লেগেছিল, তাই আমি খেয়েছি। ইরে মাইরি, বউ সত্যি বলেছি তো তাহলে মারলে কেন আমাকে? আমি জানি সত্যি বলেছিস, কিন্তু আমার অনুমতি না নিয়ে কেন খেয়েছিস বল? ক্ষুধা লাগলে পুকুরের পানি খাবি, তবু সিঙ্গারায় আর দিবি নে, মনে থাকবে? 100 বার মনে থাকবো বউ। এই তো আমার বাধ্য স্বামী, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। ইরে মাইরি, বউ না আর কিছু, দিনে 3 বেলা অত্যাচার করে আর বলে ভালোবাসি। হায় হায়, বউয়ের অনুমতি ছাড়া আবারও সিঙ্গারা খেলাম। ক্ষুদার জ্বালায় একদম ভুলেই গিয়েছিলাম বউয়ের থাপ্পড়ের কথা। এবার কি হবে? কপালে যদি থাকে বউয়ের থাপ্পড়, তাহলে আটকাবে কোন দপ্তর? মিসকে রে মিসকে, তোর আজ খবর আছে মাইরি। আজকেও সব বিক্রি হয়েছে? ও লে 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 লে, আমার স্বামীটা তো দারুণ কাজ করেছে। চলো চলো ঘরে চলো, টাকা গুনতে হবে তো। বউ আজকে ছেড়ে দাও, থাপ্পড় মেরো না। আজকের পর আর কখনো তোমাকে না বলে সিঙ্গারা খাবো না মাইরি। নো বাইং, আমি তোমাকে আজকে মারবো নে। আজকে আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে, সেজন্য তোমাকে ছেড়ে দিলুম। বুদ্ধিটা হলো আরো 10-12টা বিয়ে করা। ইরে মাইরি, না না বউ, আমি আর বিয়ে করব না। তুমি একাই আমার জীবন একেবারে তেজপাতা করে দিচ্ছ। আরো 10-12টা বিয়ে করলে আমাকে পরও খুঁজে পাওয়া যাবে না মাইরি। মাইরি করে বলছি বউ, আমি বিয়ে করব না, আমাকে বিয়ে দিও না। দূর বেটা, তোকে কেন বিয়ে দিব? বিয়ে তো আমি করব। আমার আরো 10-12টা স্বামী দরকার। ইরে মাইরি, তুমি বিয়ে করবে, তাও আবার 10-12টা? এত স্বামী দিয়ে কি করবে বউ তুমি? এতগুলো স্বামী দিয়ে কি তুমি ইকরি বিক্রি খেলবে নাকি? হ্যাঁ, হোয়াট মিন ইকরি বিক্রি? আমি তো বিয়ে করে স্বামী দিয়ে টাকা আয় করব। একবার ভেবে দেখো, তুমি একাই এত টাকা আয় করো, আর যদি তোমার আরো 10-12টা সঙ্গী থাকে, তাহলে তাহলে তারা কত টাকা আয় করবে? অনেক টাকা, অনেক টাকা বউ। এই তো আমার বোকা স্বামীর বুদ্ধি খুলে হাতে এসেছে। অনেক টাকা মানে আমরা দুজন ধনী, বুঝেছো? বুঝবো না কেন? আমি যে তোমার বাধ্য স্বামী, বউকে বিয়ে দিয়ে হব ধনী। তাহলে আর দেরি কিসের? এক্ষুনি গিয়ে পাত্র চায়ের বিজ্ঞাপন দিয়ে এসে পুরো বনে, বুঝেছো? পোস্টার রেডি, এখন শুধু এটাকে গাছে টাঙ্গালেই মেরা কাজ একেবারে খতম। কিরে ভাগ্নে,
নিজের বউয়ের পাত্র দেখি নিজেই খুঁজে দিচ্ছিস। বোকা কোথাকার, তোর মতো বোকা স্বামী আর দুটো দেখিনি, নিজের বউয়ের ভাগ অন্যকে দিচ্ছিস। আরে মামা, শুধু বউয়ের ভাগ নয়, বউয়ের হাতের সুইট থাপড়ের ভাগও দিতে যাচ্ছি। পাত্র চাই, পাত্র চাই, সবল দেহি পাত্র চাই, পাত্রী মিসকের বউ। ইরে বাবা, পাত্রী বিবাহিত রে বল্টু। তাতে কি হয়েছে? একটা বউ হলেই হলো। আমরা সারা বন খুঁজে একটা বিয়ে করতে পারলাম না, এখনো নামের সামনে সিঙ্গেল তুলে মিঙ্গেল বসাতে পারলাম না। আর তুই বলছিস বিবাহিত পাত্রী? আমি ওই বিবাহিত পাত্রীকেই বিয়ে করব। আরে ভাই, আমিও তো তোর দলের, চল চল, আমিও বিয়ে করব। থাকবো না আর সিঙ্গেল হয়ে, দেখাবো এবার বিয়ে করে কেমন করে বিবাহিতরা সামলাচ্ছে তাদের বউকে নিয়ে। হয়েছে হয়েছে, আর কবিতা বলতে হবে না, তাড়াতাড়ি চল, নয়তো পাত্রী আবার ভাগাভাগি হয়ে যাবে। শেফা দিদির বিয়ে রে, ফিসকে আর বল্টুর সাথে রে। হ্যাঁ শ্বশুর বেটা আরামজাদা, তোর আমি দিদি হই? হ্যাঁ বল বল, তোর আমি কি হই বল? বউ, বউ হও তুমি, বউ। হ্যাঁ শালারা, তোরাও বল আমি তোদের কি হই? বউ বউ ডার্লিং, বউ। হ্যাঁ হ্যাঁ, ফিসকে যা বলেছে আমিও তাই। শোন, আজ থেকে আমি যা বলবো তোরা তিনটেতে মিলে আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবি। আর যদি আমার কথা অমান্য করিস তাহলে তাপ করে তোদের 32 পাটি কুলে হাতে ধরে দিব, বুঝেছিস? বুঝেছি ডার্লিং, বুঝেছি। চলো আমরা এখন বাসর করি। কোনো বাসু টাসুর হবে নি, তোরা আজ থেকে এই উঠোনে ঘুমাবি আর আমি ঘরে ঘুমাতে যাচ্ছি। আমাকে ডিস্টার্ব করবি নে, কাল সকালে ঘুম থেকে উঠে আমাকে আবার সিঙ্গারা বানাতে হবে। ইরে মাইরি, এই শালা দুটোর জন্য আজ আমাকে বউ রেখে বাইরে ঘুমাতে হচ্ছে। এই শালারা, এই তোদেরকে কে বলেছিল আমার সতীন হতে? এই শালা, একদম ইয়ার কি করবি না। পোস্টার লাগানোর সময় মনে ছিল না ঘরে তোমার সতীন আসবে? আজ আমাদের বাসর রাত, আর আজকেই কেসটা খতম হয়ে গেল। না জানি আরো সামনে কি আছে। তিনজন বনের তিন দিকে সিঙ্গারা বিক্রি করবে আর বাড়িতে এসে সব টাকা আমাকে বুঝিয়ে দিবে। এক কানা করে এদিক ওদিক করবে না। আর যদি ভুল কিছু করার চেষ্টা করো তাহলে বাস ডলা দিব, যা এখন। হেই বললে বললে, হেই বললে বললে, আজ অনেক টাকা আয় হয়েছে। এভাবে চলতে থাকলে আমি রানী হয়ে যাব আর তোমরা হবে আমার প্রজা। এসো এসো সুন্দরীরা, নিয়ে যাও সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। যে খাएगा ও भी মজা বুঝেগা। সিঙ্গারা, মজার মজার সিঙ্গারা। হাই হ্যান্ডসাম, আই ইয়াং, ওয়াও, নাইস টু মিট ইউ। এত সুদর্শন শিয়ালকে সিঙ্গারাওয়ালা মানায় না গো। তাহলে কি মানায় সুন্দরী বেবি গার্ল? তুমি আমাকে যেটা বলবে আমি তাই হব। সত্যি বলছো? বেশি কিছু না, তোমাকে আমার প্রেমিক হিসেবেই ভালো মানাবে গো। এই যা, এক বাক্যে ছক্কা, সোজা প্রেমিকা। ফিসকে রে ফিসকে, তোর লটারি লেগে গেছে। এই শিয়ালিনীকে হাতছাড়া করিস না। ডার্লিং, কি ভাবছো বিড়বিড় করে? তুমি কি আমার প্রেমিক হবে না? কেন হব না? অবশ্যই হব। তোমার মতো সুন্দরীকে রিজেক্ট করা যায়? হাউ সুইট। চলো ডার্লিং, তাহলে আমরা দুজন বসে একটু গল্প করি আর তোমার এই সুইট সুইট সিঙ্গারা খাই। চলো না গো। ইরে মাইরি, সব সিঙ্গারা শেষ হয়ে গেল। তোমার এখনো পেট ভরেনি তাই না ডার্লিং? তুমি মন খারাপ করো না, আমি কালকে এর চেয়ে অনেক বেশি সিঙ্গারা নিয়ে আসবো আর সব তোমাকে খাওয়াবো। মাইরি, ঠিক আছে ঠিক আছে, এখন আমি যাই। কালকে আবার তোমার সাথে এখানে দেখা করব। আমার সাইকেল করবে হাওয়াই, উইরা উইরা, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো আমি শহর বন্দর ঘুইরা ঘুইরা। ওয়াও, আজকেও সব বিক্রি হয়েছে। দাও 300, আমি টাকা দাও তো।
মানে না মানে বউ, হয়েছেটা কি? টাকা দিতে মানে মানে করছো কেন? টাকা দিয়ে দাও বলছি। আসলে বউ, আমার সব সিঙ্গারা চুরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমারগুলো চুরি হয়েছে। আর আমারগুলো তো ছাগলেই খেয়েছে বউ। একসাথে সবার সিঙ্গারা গায়েব? এটা কি করে সম্ভব? তোমরা তিনজন আমাকে মিথ্যে বলছো। ইরে মাইরি, তোমার দিব্যি দিয়ে বলছি বউ, একটাও মিথ্যে কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ বউ সোনা, আমাদের কথা বিশ্বাস করো। বেশ, আজকের মতো তোদের কথা বিশ্বাস করলুম, কিন্তু এরপর এরকম হলে তোমাদের আমি ছেড়ে দিব নে। এভাবে রোজ রোজ কোন চোর ওদের সিঙ্গারা চুরি করছে? আমার তো বিষয়টা একেবারে ভালো ঠেকছে নে। কোথায় যেন একটা সন্দেহের গন্ধ পাচ্ছি। যাই তো বনে গিয়ে সার্চ করে দেখি বিষয়টা আসলে কি। আজ সিঙ্গারা অনেক বেশি এনেছি ডার্লিং, একদম পেট ভরে খাও। বেবি গার্ল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। খাও খাও, বেশি করে সিঙ্গারা খাও। ওরে শালার বেটা শালারা, আমাকে সিঙ্গারা চোরের কথা বলে এখানে গার্লফ্রেন্ডকে সিঙ্গারা খাওয়াচ্ছিস? দাঁড়া রে দাঁড়া বেটা শ্বশুরের বেটা, আজ তোদের আমি দেখাবো মজা। ইরে মাইরি, এই শালি তো দেখি এখানেও এসে পড়েছে। এবার কি হবে রে মিসকে? পিচকে ডার্লিং, এই শিয়ালিনী কে গো? আর তোমাদের দিকে এভাবে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? ও হচ্ছে আমাদের জম, আমাদের স্ত্রী। এত কথা বলার টাইম নেই। বাঁচতে চাইলে আপন জীবন নিয়ে পালাও। হ্যাঁ শালা শ্বশুরের বেটারা, হ্যাঁ দাঁড়া, আজ একবার ধরা দিয়ে দেখ, তোদের একদিন কি আমার একদিন। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।